গ্রাম আছে 4 পয়েন্ট সামথিং ওয়ান স্টিক 4 পয়েন্ট সামথিং একটা ব্ল্যাক কফির মধ্যে আপনি পাইবেন ক্যালসিয়াম 0.4, আয়রন 92 ppm, potassium 3.8, phosphorus 0.4, sodium 0.1%, ক্যালোরি পাইবেন 0.1%, ফ্যাট পাইবেন 0.2%, ভিটামিন সি পাইবেন 0.2%, প্রোটিন পাইবেন 22%, ভিটামিন বি12 পাইবেন 105%। এখন এটা মাত্র কত একটা স্টিপ, যেটার দাম কত 200 ফিচ, অর্থাৎ 4 কেজি একটা প্যাকেট, একটা স্টিপের দাম মাত্র 200 পয়সা। 200 পয়সা দিয়া আপনি যে নিউট্রিশন লেভেলটা আপনি পাইতেছেন। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, আমি এই কারণে আমি বোর্ডের মধ্যে এই জিনিসগুলো লিখছি, যেটা কি আপনারা যেখানে উপস্থিত আছেন সবার প্রয়োজন। এখন আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি যদি 10,000 স্টেপ যদি পায়ে হাঁটেন, আপনার ক্যালোরির প্রয়োজন 1800। এটা কি সম্ভব? আপনি কোত্থেকে পাবেন 1800 ক্যালোরি? আপনি যদি 10,000 স্টেপ, আপনি এমন ডিউটি করেন, আপনি হাঁটতে আছেন 10,000 না 20,000 হাইটে ফেলছেন, কিন্তু আপনার ক্যালোরি লেভেল তো আপনি খান না কিছুই। ক্যালোরি লেভেল কোথেকে আইবো? আপনি কেন অসুস্থ হন? এটি হলো মূল কারণ। আমি ভাই সারাদিন কাজ করার পরে অনেক ক্লান্ত হয়ে গেছি, মাথা ঘুরতেছে, উঠতেছি না, পারতেছি না, জ্বর হয়ে গেছে। কারণটা কি? এই সেই কারণ যে আমার সমস্ত দিনের রানিং ছিল 20,000 স্টেপ, অর্থাৎ আমি 20,000 বার আমি খাইতেছি। এখন আমার ক্যালোরি দরকার কত? 3600, 3600 ক্যালোরি আমার বডিতে প্রয়োজন। কিন্তু আমি খাইছি কি সারাদিনে 500 ক্যালোরি। একটা ডিম খাইছি, একটা রুটি খাইছি, এক গ্লাস পানি খাইছি, আমি ক্যালোরি পাইছি কত? 500। বাকি ব্যালেন্স করতে গাইব। আপনি কি করে পরের দিন ঘুম থেকে উঠবেন? এখন এই যে নাম্বারটা 1 থেকে 10, 10টা ভিটামিন মাত্র একটা স্টেপ ব্ল্যাক কফির মধ্যে আপনি পাইতেছেন। দাম কত? মাত্র 200 ফিজ। ডিএক্সএন কেন আসবেন, কেন করবেন? চিন্তা করা যায়? আপনি সকালবেলা যদি একটা ডিএক্সএন এর স্টিপ আপনি ব্যবহার করেন পুরো দিনে, আপনার 1 to 10 যেই 10টা ভিটামিন আপনার শরীরের মধ্যে চলে গেছে, টেনশন নেই, চোখ বন্ধ করে কাজ করেন, আপনার যে নিউট্রিশন লেভেল ব্যালেন্স ঠিক থাকবে, ইনব্যালেন্স হবে না। কাজ করতেছেন, মাথা ঘুরুন্ডি দিব না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এখানে কিছু ভিটামিন আছে যে ভিটামিনটা অ্যাবোভ 63, অর্থাৎ যদি 63 উপরে পানি টেম্পারেচার হয়ে যায় গরম, তখন এখানে কিছু ভিটামিন আছে, সে কি হয়? ড্যামেজ হয়ে যায়, তার কার্যক্ষমতা একটু কমে যায়, নষ্ট হয়ে যায়। আমরা ব্ল্যাক কফি খাই গরম পানির মধ্যে কফির স্বাদে, কিন্তু এটা প্রকৃত ভিটামিন যদি আপনি নিতে চান, আপনাকে নর্মাল পানির মধ্যে, অর্থাৎ এক স্টিপ নেসক্যাফে আপনি সিরা আধা লিটার পানির মধ্যে দিয়ে মিক্স করেন, সাথে রাখেন, যখনই ক্লান্ত খেয়ে নেন। তখন কি হবে? এখানে যে কিছু পরিমাণ, যেমন কি ভিটামিন সি আছে, তারপরে আপনার সোডিয়াম আছে, কিছু ভিটামিন আছে, আয়রন আছে, কিছু ভিটামিন আছে যেগুলো কি অ্যাবোভ 63, পানির টেম্পারেচার যদি 63 উপরে চলে যায়, তার গুণাগুণ নষ্ট হয়ে যায়, তেমন ভালো থাকে না। আমরা প্রত্যেকটা মেম্বার যারা ডিএক্সএন পা দিছি, নিজের সুস্থতা আগে সেভ করবো, নিজের সুস্থতা আগে দেখবো। এই জন্য কি ব্ল্যাক কফি নর্মাল ওয়াটারের মধ্যে মিক্স করেন, খেয়ে নেন, অনেক উপকার পাবেন। আমরা একটা বিষয়, গুরুত্বপূর্ণ যে বিষয়, মরিঞ্জি এবং আমাদের স্পিরুলিনা মশরুম, এই বিষয়ে একটু আমি কথা বলতে চাই। আমরা যারা প্রবাসে কাজ করি, আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা বললাম, ঘুম তো কম আছেই। ঘুম থাকার কারণে আমাদের সবচেয়ে ক্ষতির কারণ একটা দিক শুরু, যেটা স্টার্টিং, কনস্টিপেশন। আপনি যখন রাতে পরিপূর্ণ ঘুম না হবে, আপনার কনস্টিপেশন শুরু হবে। কনস্টিপেশন হলো যেটা আমরা বলি পায়খানা অনেক কষা, সেটাকে মেডিকেল ভাষায় বলা হয় কনস্টিপেশন। এখন কনস্টিপেশন হওয়ার পরে আমাদের কি কি সমস্যা দাঁড়াইল? আমরা যখন কিছু খাবার গ্রহণ করি, এইটা আমাদের এখান থেকে স্টার্ট। এই স্টার্টিং এর পরে
এটা কত মিটার ঘোরার পরে বর্জ্য অবস্থায় অর্থাৎ আমরা স্টুলস হিসাবে আমরা আউট করি, এটা কেউ মনে হয় জানেন না। 9.5 মিটার আমাদের পেটের মধ্যে খাবারটা যাওয়ার পরে সে 9.5 মিটার রানিং করার পরে আপনার কি হইব, বর্জ্য অবস্থায় আউট হইব। 9.5 মিটার। এর মধ্যে আমাদের পাকস্থলীতে যখন এই খাবারটা আমরা প্রবেশ করালাম, করার পরে এখান থেকে যে 9.5 মিটার যে প্রসেসটা, এই 9.5 মিটার প্রসেসটার পরে